বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন থেকে সরিয়ে নেওয়া হতে পারে নারী ফুটবল দলের আবাসিক ক্যাম্প। সংস্কার কাজের জন্যই নারী ফুটবলারদের ক্যাম্প সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। ভবন সংস্কারে বাফুফে রয়েছে মেগা প্ল্যান, এসি মেম্বারদের জন্য নির্ধারিত আসন ব্যবস্থা, সংবাদকর্মীদের জন্য আলাদা রুম এবং আধুনিক কনফারেন্স সুবিধা। পুরো সংস্কার প্রকল্পে অর্থায়ন করছে ফিফা ও এএফসি। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরবর্তীতে মতিঝিলে স্থাপিত হয় এর প্রধান কার্যালয়। সময়ের পরিক্রমায় ঐতিহাসিক এই ভবনটিতে এবার সংস্কারের উদ্যোগ নিয়েছে ফেডারেশন কর্তৃপক্ষ। দীর্ঘদিনের ব্যবহারে ফিকে হয়েছে রং, এখনও অনেক সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি। তবে ফুটবলের নতুন জোয়ারে তাবিথ আওয়ালের কমিটির অধীনে পরিকল্পনা চলছে ভবন সংস্কারের। নতুন রূপে সংস্কারের পরিকল্পনায় রাখা হয়েছে নির্বাহী কমিটি সদস্যদের জন্য নির্ধারিত আসন ব্যবস্থা, সংবাদকর্মীদের জন্য থাকছে আলাদা একটি কক্ষ এবং একটি আধুনিক কনফারেন্স রুম। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে প্রায় $3.5 লাখ বাজেট নির্ধারণ করা হয়েছে, যার পুরোটাই দিবে ফিফা ও এফসি। তবে বাড়ছে না ভবনের ফ্লোর সংখ্যা। এখানে আপনাদের মিডিয়া রুম, তারপর ইসি কমিটি মেম্বারদের রুম, প্রতিটা তারাই আমরা একটা রিনোভেশন করে একটা ভালো একটা উদ্যোগ আমরা ফিফা থেকে আমরা যে ফান্ড পাবো সেখান থেকে আমরা নিয়ে করার চেষ্টা করতেছি। আলটিমেটলি আমাদের কাজ শুরু করতে করতে হয়তো 6 মাসও লেগে যেতে পারে, তার বেশিও লাগতে পারে। সংস্কার প্রকল্পে নারী ফুটবলারদের নিয়ে রয়েছে বাফুফের বিশেষ পরিকল্পনা। দীর্ঘদিন ধরে বাফুফের ভবনের ক্যাম্পে গাদাগাদি করে থাকতেন নারী ফুটবলাররা। তবে এবার ভবনের আবাসিক ক্যাম্প অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা করছে ফেডারেশন। মেয়েদের কিভাবে রাখা হবে, মেয়েরা আদৌ এখানে থাকবে কিনা সেটাও আমাদের পরিকল্পনা আছে। ভবিষ্যতে আমরা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারি। এখানে যদি মেয়েদের পার্মানেন্ট থাকে অবশ্যই ওটাও খুব অত্যাধুনিকভাবে রিনোভেশন হবে, আমাদের চাহিদাপত্রে আছে। নারীদের ক্যাম্প সরিয়ে ভবনের চতুর্থ তলাকেও নির্বাহী স্বার্থে ব্যবহারের উপযোগী করতে চায় বাফুফে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।